পাঠ ৫ নম্বর। জ্ঞানের খাদ্য ও উপসমূহ। দ্বিতীয়তে সংক্ষিপ্ত বলছি। কিছু পীরের মুরিদ রয়েছে যাহাদের আল্লাহ ও তার নবী বিষয়ে অনেক জ্ঞান রয়েছে, কিন্তু গুরুজনের নিকট থেকে আদেশ নেই কাউকে মুরিদ বানাবেন। কিন্তু আল্লাহ ও নবী বিষয়ে জ্ঞান থাকার পরেও কাউকে বলতে পারছেন না। আবার এমনও মুরিদ ভক্ত রয়েছে যারা আল্লাহ ও নবী বিষয়ে জ্ঞান থাকার পরেও কাউকে দিচ্ছেন না। তেনারা নিজ নিজ শাস্ত্রীয় কষ্টের রোগে ভুগছেন, কিন্তু তাহাদের কর্তব্য হল যেই ব্যক্তি আল্লাহ ও নবী বিষয়ে কম জানেন সেই সকল ব্যক্তিকে আল্লাহ ও নবী বিষয়ে জ্ঞান দান করতে হবে, এবং যেই ব্যক্তি আল্লাহ ও নবী বিষয়ে জানেন না তিনি পৃথিবীতে সবচাইতে বড় অভাবী। এই জাতীয় অভাবী ব্যক্তির খাদ্য হল আল্লাহ ও নবী বিষয়ে জ্ঞান। আপনার যদি জানা থাকে, আপনার কর্তব্য হল অভাবগ্রস্ত ব্যক্তিকে জ্ঞানের খাদ্য দান করা। যেই ব্যক্তি নিজের ইচ্ছায় এবং বিনা শর্তে অপর ব্যক্তিকে আল্লাহ ও নবী বিষয়ে জ্ঞানের ক্ষুধা নিবারণ করেন, তিনি সৎ কাজ করেন। সেই জন্য বলা হয়েছে, ইহা যাহাদেরকে শাস্ত্রীয় কষ্ট দেয় তাহাদের কর্তব্য ইহার পরিবর্তে ফিদা একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা। যদি কেহ সস্ত সফলভাবে সৎ কাজ করে তবে ইহা তাহার পক্ষে অধিক কল্যাণকর। এই কল্যাণ অর্থ আল্লাহ ও তাহার নবীর নূরের নিকট মর্যাদা পাবেন। কিন্তু যদি আল্লাহ ও তাহার নবীর হুকুম মেনে চলেন তাহলে সিয়াম পালন করা হবে, আর যিনি সিয়াম পালন করবেন সেই ব্যক্তি আল্লাহ ও নবীর নূরের আয়তন 1000 গুণ বেশি মর্যাদাশীল হবেন। সেই জন্য আল্লাহ বলেন, আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণ প্রশস্ত যদি তোমরা জানিতে। সূরা নম্বর 2 আয়াত নম্বর 184। আশা রাখি বুঝাতে পেরেছি। বন্ধুগণ, সিয়াম পালনের মাস যেহেতু শেষ, তাই সিয়াম নিয়ে আর কোনো ভিডিও কন্টেন্ট থাকছে না। কিন্তু আল্লাহ ও নবীর নিকট পৌঁছে যেতে আপনাদের জন্য সকল রাস্তা বলে দিতে আমি সক্ষম। সেই জন্য লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার মনের ক্ষুধা নিবারণ করার লক্ষ্যে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।